শেষ করে দে, শেষ করে দে, অনেক হয়েছে। পিস্তলটা উঠা আর গুলি কর। না, এটা করো না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। একটু ধৈর্য ধরো, সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। জীবনে তো কোনোদিনও ভালো কিছু করতে পারিস নাই, ফ্যামিলির জন্য কিছু করতে পারিস নাই, নিজের জন্য কিছু করতে পারিস নাই। দেখো, রিজিকের মালিক কিন্তু আল্লাহ, আর তুমি কিন্তু একজন সুস্থ সবল মানুষ। সো এটাই কিন্তু অনেক বড় একটা নেয়ামত। আর তোমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর উপর ভরসা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ কোথায় ছিল যেদিন আমার বাপ ক্যান্সারে মারা যায়? হ্যাঁ, কোথায় ছিল? সারা জীবন অনেক কষ্ট করছে, কষ্ট করে দেন দেন সাফার করতে করতে মরছে। কই, তখন তো আল্লাহ দেখে নাই কাউকে, তখন তো আমাদের কাউকে দেখে নাই। নিজেকে মেরে ফেলাটাই সমাধান। প্লিজ কথা শোনো, এটা পাপ, এটা নিজের প্রতি নিজের অন্যায়। পিস্তলটা উঠা আর গুলি কর, ঠিক এইখানে রেখে গুলি কর। দেখো, তোমার পুরো জীবনটা এখনো পড়ে আছে। এরকম একটা সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই ঠিক না। এই সাফারিং থেকে মুক্তি। আমার কথা শোনো, গুলি করো না। কাটবে।